হয়। আপনার সকাল হবে ইবাদত দিয়ে, এবং সারাদিন যত কাজে কর্মে আপনি লিপ্ত থাকবেন প্রত্যেকটা কাজে কর্মে আপনার হবে ইবাদত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ। আপনি সকালবেলা যদি কোনো কাজে অংশগ্রহণ করেন, কোনো কাজে যদি যোগ দেন, ওই কাজে যদি আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার ওই কাজটা ইবাদতে আপনি কাটালেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আপনার কাজটা আপনি ইবাদতে কাটালেন। আপনি গরুকে খাবার দিচ্ছেন, বিসমিল্লাহ বলে খাবার খাইতে দিলেন, আপনি ইবাদতে যতটুকু সময় কাটালেন আপনি ইবাদতে কাটালেন। মা বোনেরা যারা আছে তারা যদি ভাত রান্না করে অথবা তরকারি রান্না করে, এই ভাত তরকারি রান্না করার সময় যদি তারা আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ বলে কাজগুলো শুরু করে দেয়, যতক্ষণ পর্যন্ত এই রান্না চলবে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর ইবাদতেই কাটাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি পারি না আমাদের প্রত্যেকটা সময়কে ইবাদতে কাটাতে? অবশ্যই পারি। আল্লাহ এই মানুষের কাছ থেকে দায়িত্বগুলো বুঝিয়েও নেবেন। সে আল্লাহ মানুষের কাছ থেকে কি নেবেন? দায়িত্বকে আল্লাহ বুঝিয়ে নেবেন। আল্লাহ এমনি এমনি ছেড়ে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আমি তোমাদের প্রত্যেকটা মানুষকে একটা দায়িত্ব